মন্দিরের চূড়ায় ত্রিশূল কেন থাকে? শুধু ধর্মীয় নয়, রয়েছে বৈজ্ঞানিক কারণও। হিন্দু ধর্মে অনেক মন্দিরের চূড়ায়, বিশেষ করে শিব মন্দিরের চূড়ায় ত্রিশূল দেখতে পাওয়া যায়। মহাদেবের প্রিয় অস্ত্র হল ত্রিশূল। ত্রিশূল সৃষ্টি, স্থিতি ও ধ্বংস এই তিনের প্রতিনিধিত্ব করে। মহাদেবের হাতে সবসময় ত্রিশূল থাকে। ত্রিশূল হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কখনো ভেবে দেখেছেন মন্দিরের চূড়ায় কেন ত্রিশূল থাকে? শুধু ধর্মীয় কারণ নয়, মন্দিরের চূড়ায় ত্রিশূল থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। ধর্মীয় ব্যাখ্যা অনুসারে বিশ্বাস করা হয় যে মন্দিরের চূড়ায় ত্রিশূল থাকলে ঈশ্বর প্রীত হন এবং তাঁর আশীর্বাদ সেখানে ঝরে পড়ে। অশুভ শক্তির হাত থেকে ত্রিশূল রক্ষা করে বলেও মনে করা হয়। তবে এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হল যে মন্দির সাধারণত তার আশপাশের বাড়িগুলি থেকে উঁচু হয়। তাই ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হলে মন্দিরের চূড়ায় বাজ পড়ার আশঙ্কা থেকে যায়। মন্দিরের চূড়ায় ত্রিশূল থাকলে তা বাজ পড়া থেকে মন্দিরকে রক্ষা করে। বাজের মধ্যে যে বিপুল বৈদ্যুতিন তরঙ্গ থাকে তা জমিতে এলে ফেলতে সাহায্য করে ত্রিশূল। এইভাবে মন্দিরের চূড়ায় থাকা ত্রিশূল মন্দির ও তার আশপাশের এলাকাকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে। ত্রিশূলের মুখ হয়ে ছুঁচলো, এর গায়ে তামার তার জড়ানো থাকে, তাই বজ্রপাত হলে তাকে নিষ্ক্রিয় করে ফেলার ক্ষমতা রাখে মন্দিরের চূড়ায় থাকা ত্রিশূল। মহাদেবের হাতে যে ত্রিশূল থাকে তার তিনটি মুখ মানুষের তিনটি বৈশিষ্ট্যের প্রতীক। এই তিন গুণ হল সত্য, তম ও রজত। এই তিনের মধ্যে সমন্বয় সাধন করেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষা করেন মহাদেব। তাই ত্রিশূল তাঁর হাতে সর্বদা থাকে। হাতে ত্রিশূল রেখে মনে করা হয় ভোলানাথ মানব চরিত্রের এই তিনটি বৈশিষ্ট্য নিজের হাতে নিয়েছেন। এছাড়া ত্রিশূল তিন প্রধান দেবতারও প্রতীক। এই তিন প্রধান দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। একজন পৃথিবীর সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা ও অন্যজন রক্ষাকর্তা। মহাদেব ছাড়াও দেবী দুর্গার হাতে ত্রিশূল দেখা যায়। ত্রিশূল গেঁথেই মহিষাসুরকে বধ করেছিলেন তিনি। এছাড়া ত্রিশূল মানব শরীরের তিনটি প্রধান নাড়ী ইরা, পিঙ্গলা ও সুষুম্নারও প্রতিনিধিত্ব করে। নিয়মিত ত্রিশূল পুজো করা হলে জীবনে কোনো সমস্যা থাকে না বলেও মনে করেন অনেকে। নিজেদের বাড়িতেও অনেকে ছোট ত্রিশূল রাখেন, এর ফলে সেই বাড়িতে পজিটিভ শক্তি প্রবাহমান হয় বলে মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।